Today I would like to talk about make verb. Make verb কে ইংরেজিতে বলা হয় হচ্ছে conjugation of verb. Not only made verb বলতে আমি যেটিকে বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলোকে হচ্ছে conjugation of verb বলা হয়। সেটা হচ্ছে এই ভার্বগুলো হচ্ছে তিনটি ফর্ম থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আর এরকম যে ভার্বগুলো থাকবে সেগুলোকেই একত্রিত বলা হয় হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের চলতেছে, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এর প্রথম যে ধাপটি রয়েছে সেটি অতিক্রম করার চেষ্টা করতেছি। কেউ যদি এই ভার্বগুলো না জানে তাহলে সে কখনোই স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এ কখনোই ভালো করতে পারবে না। এর জন্য এই আয়োজনের শুরু থেকে শেষ অবধি থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। তাহলে চলো আমরা মূল আলোচনা প্রবেশ করি। লক্ষ্য করো যে তৈরি করা অর্থে আমরা যে ভার্বকে ব্যবহার করি সেটা হচ্ছে মেক। আর মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। এটা হচ্ছে আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে যে তৈরি করা অর্থে আমরা যে ভার্বকে ব্যবহার করব সেটা হচ্ছে মেক। যে আবারও বলছি, তৈরি করা অর্থে যে ভার্বকে ব্যবহার করব সেটা হচ্ছে মেক এবং মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড এবং মেডের আবার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। সো এগুলোর পাশে হচ্ছে উচ্চারণ দেওয়া রয়েছে, এগুলোর উচ্চারণ অবশ্যই কি করতে হবে, দেখতে হবে, ভালো করে দেখার পরে সেই প্রোনাউন্সিয়েশন অনুযায়ী তোমাকে উচ্চারণটা করতে হবে। যদি তুমি ভুল উচ্চারণ করো সেক্ষেত্রে তো আর করার কিছু নেই, যেহেতু আমি এখানে বাংলায় আকারে দিয়েছি, এক্ষেত্রে একটু নজর রাখতে হবে। আর এই মেকটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মেড হচ্ছে পাস্ট ফর্ম, আর এই মেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই মধ্যে আরেকটি ঘোষণা আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার বুক, জাস্ট ওয়েট করো 1 সেকেন্ড, জাস্ট ওয়েট। যে নোভেল ইংলিশ গ্রামার বই ইতিমধ্যে বাজারে চলে এসেছে। এই বইটি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। নোভেল ইংলিশ গ্রামার বই থেকে এই পজিটিভ ভার্বের ধারণাটি আরো একটু বিস্তারিত জানতে পারবে। সেই সাথে তুমি যে ক্লাসে স্টুডেন্ট হও না কেন, যে লেভেলে স্টুডেন্ট হও না কেন, এই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে জব পর্যন্ত অর্থাৎ প্রফেশনাল লাইফ পর্যন্ত যারা শিক্ষকতার পেশায় রয়েছে তাদের জন্য এই বইটা অবশ্যই সংগ্রহ করে নেবে। সংগ্রহের আগে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে চাইলে এই বইটির কিছু পাতা পড়ে তুমি দেখতে পারো, এবং কিভাবে সংগ্রহ করবে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত বলা থাকবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি। লক্ষ্য করো, প্রথমে এই কাজটি করলে যে এগুলো মুখস্থ করলে, এরপরে তোমার কাজ হচ্ছে এগুলোতে সেন্টেন্স মেক করা। অবশ্যই সেন্টেন্স মেক করা শিখতে হবে। আমি তোমাকে ইজি ওয়েতে শেখাতেছি, এই ওয়েতে শেখো না কেন। এর পাশাপাশি আমি যা বলতেছি, যে আমি তোমাদের এখানে একটি করে এক্সাম্পল দিয়েছি, তুমি 20টি 50টি করে এক্সাম্পল প্র্যাকটিস করে লেখো, আবার বলো, তাহলেই তো হয়ে যাচ্ছে। বাট এই কাজটা তোমরা কেউ করো না, এটাই হচ্ছে ঝামেলা। আর করানোর জন্যই পারো না, আর যখন পারো না তখন বলে এই শিক্ষক ভালো না, ও শিক্ষক ভালো না, হাজারো অজুহাতের মাঝে তোমরা ঘুরে ফিরে বেড়াও, কিন্তু নিজের দায়বদ্ধটুকু যতটুকু রয়েছে সেইটুকুই তুমি পালন করো না। ওকে, দেখো মেক এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যে তৈরি করা। আই মেক আমি তৈরি করি, আই মেক আমি তৈরি করি কফি, আমি কফি তৈরি করি এভরি মর্নিং প্রতিদিন সকালে, অর্থাৎ আই মেক কফি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে কফি তৈরি করি। যে এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে। যে আই মেক কফি আমি কফি তৈরি করি এভরি মর্নিং প্রতিদিন সকালে, আমি প্রতিদিন সকালে কফি তৈরি করি। আশা করি বোঝাতে পেরেছি। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে মেড। এটা হচ্ছে মেড ভার্ব অর্থাৎ মেকেরই পাস্ট ফর্ম। সেটা হচ্ছে অতীতে কোনো কিছু করেছিলাম, যে অতীতে কোনো কিছু কাজ করছিলে সেটাকে তুমি মেড দিয়ে ব্যবহার করবে। এর সর্বশেষে যে ভার্বটি থাকবে এর অর্থ হবে যে করেছিলাম, যে অতীতকে নির্দেশ করবে। যে আই মেড আমি তৈরি করেছিলাম এ কেক একটি কেক ইয়েস্টারডে, আমি গতকাল একটি কেক তৈরি করেছিলাম। যে আই মেড এ কেক ইয়েস্টারডে, যে আমি একটি কেক গতকাল বানিয়েছি, অর্থাৎ আমি গতকাল একটি কেক তৈরি করেছিলাম। আশা করি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে গতকাল অতীতকে নির্দেশ করতে পাস্ট ফর্মকে ব্যবহার করবে। আর পাস্ট পার্টিসিপল ফর্মেরও খুব বেশি যে তোমার পরিবর্তন রয়েছে এমনটি না। সেটা হচ্ছে আই হ্যাভ মেড এ কেক, আমি একটি কেক বানিয়েছি বা তৈরি করেছি। এখানে হচ্ছে তোমাদের ছিলাম আর এটা হচ্ছে সি। বাংলার এইটুকু হচ্ছে ডিফারেন্স, যে এখানে লাম যুক্ত থাকবে আর এখানে লাম যুক্ত থাকবে না। আর যে এখানে আমরা যদি বলি আই হ্যাভ মেড কেক, আমরা চাইলে এখানে কিন্তু বলতে পারি যে আমি একটি কেক তৈরি করেছি, আমি একটি কেক
তৈরি করেছি। বানিয়েছির পরিবর্তে আমরা কিন্তু এই অংশটুকুকেও ব্যবহার করতে পারি। জাস্ট এখানে আমি দিচ্ছি যে আমি একটি কেক তৈরি করেছি, কিন্তু এখানে লাম কথাটি যুক্ত থাকবে না। লাম কথাটি কি থাকবে না? যুক্ত থাকবে না। এইটুকু শুধু কিন্তু পার্থক্য। শুধুমাত্র এটি না, অন্যান্য যেগুলো রয়েছে সেটারও কিন্তু পার্থক্য। জাস্ট এইটুকু আলোচনা। তবে এখন তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি এই তিনটি ভার্ব দিয়ে, যে মেক, মেড, মেড, অর্থাৎ একটি ভার্বের তিনটি ফর্ম দিয়ে অবশ্যই আগামী ক্লাসে উপস্থিত হওয়ার আগে মিনিমাম 5টি করে সেন্টেন্সে মেক করার চেষ্টা করবে। তাহলে দেখা যাবে যে এটি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।